এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লাইন যদি সোজা না হয়, ঠিক আছে, তো ছবি কিন্তু কখনোই ভালো হবে না। প্রথমে যে এই লাইনটা সোজা করার জন্য পেপারের এই সাইডের দিকে তাকায় লক্ষ্য করবে যে লাইনটা সোজা আছে না বাঁকা আছে। তো লক্ষ্য করলে দেখা যায় কিন্তু আমার লাইনটা কিন্তু একটু বাঁকা হচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ। যারা জুম ক্লাসে তাদের জন্য এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হতে পারে, যেহেতু জুমের ক্যামেরা একটু এদিকে ওদিক হলে বাঁকা লাইনটা বোঝা যায়। তাহলে এখন কিন্তু আগে থেকে পারফেক্ট মনে হচ্ছে। তাহলে উপর থেকে লাইন সোজা করার জন্য আমি কোন দিকে তাকাবো? এই সাইডের দিকে তাকাবো। এই সাইডে যখন লাইন সোজা করবো তখন আমাকে এই পেপারের দিকে তাকাইতে হবে। আবার নিচের এই লাইনগুলো থেকে পেপারের এই উপর সাইড আর নিচের সাইডে তাকাই ব্যালেন্স করার চেষ্টা করবো। আঁকানোর পরে একটু দূরে দূরে দেখার চেষ্টা করবো যে লাইনটা আমার সোজা আছে কিনা। আমি যে লাইনটা টানলাম আমি এটুকুর মধ্যেই ফুলদানি হতে পারে বা গ্লাস মগ কাপ সব একই ফর্মে রাখবো। এখন এটা গ্লাস থেকে শুরু করি, গ্লাস মগ বাতি দিকে দেন আমি এখানে ফুলদানি রাখাবো। ওভার সে প্র্যাকটিস করছেন কখন আপনারা? ওভার প্র্যাকটিস করছেন কখনো? ওভারটা একটা সার্কেলের মতো। আচ্ছা, এইখান থেকে এখানকার যে দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব কি হবে? সেম টু সেম হবে। নিচেও তাই করতে হবে। এমনি নর্মাল গ্লাস থাকে নিচের দিকে একটু কি থাকে? চাপা থাকে, তাই না? নিচে মার্কার বোর্ড স্মার্ট করে একটা বুঝতে পারছি এইভাবে এটা অনেক বেশি ভালো। ভালো করে নেবে স্যার, একটু টান দেন সামনে দিকে তাহলে একটু মানে কি বলতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সামনে টান দেন তাহলে এই ওভার অনেকগুলো দেবো হালকা করে, বাট এর মধ্যে যেটা পারফেক্ট মনে হয় শুধু আমি সেটাই নিব, অন্যগুলো শুধু নিব না। লাইট বন্ধ করলে তো অন্ধকার হয়ে যাবে। নিচে নিলে একটা ওভার শেপ হচ্ছে, খেয়াল করছেন? বাট আমরা ওই পাশে এটা নিব, আমরা এই পাশে এটা নিব। যদি এটা সাপোজ স্টেনের গ্লাস হয় বা স্টেনের বল হয়, সেক্ষেত্রে জিনিসটা দেখবো আমরা এই সাইডে নিব। যদি এটা কাঁচের গ্লাস দিতে আমরা ওই পাশেটাও কি নিব। বাট এটা যদি আমি যদি স্টিলের গ্লাস বা পাশা ধরি তাহলে হচ্ছে নিচেটাই নিব। ভিডিও দেখা যাবে না, তাই না? এখন হচ্ছে আমি কি করবো? ভুলে যে দাগটা কিংবা আছে সেগুলো মুছে দিলে আমার কিনে যাচ্ছে, গ্লাসটা কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একই ফরম্যাটে আমরা ফুলদানি বোতল যা কিছু আছে সব কি করবো? একই ফরম্যাটে আঁকবো। একটু এঁকে দেখাচ্ছি। এটা জাস্ট হচ্ছে গ্লাস, তাই না? আমরা এটাকে বালতি বানাইতে যাই একই ফরম্যাট। সেটা হচ্ছে বালতিতে আমরা আরেকটু চাপা থাকে এরকম, তাই না? গ্লাসে একটু চাপা থাকে, একটু চাপাই দিই। চাপা দিলে এখানে ওভারটা কি আসবে? চলে আসবে। গ্লাসটা কিন্তু পারফেক্ট মনে হচ্ছে আগেরটার থেকে। এটাকে যদি বালতি বানাইতে চাই তাহলে এটা একটু হালকা চাপা দিতে হবে, লাইনটা একটু উপরে উঠিয়ে নিচে দিকে উঠানো শিখতে হবে। এটা হচ্ছে বালতি বানাই দেখাচ্ছে আপনাদেরকে। হাফ ওভার দেবো। এটা কিন্তু আমরা সাপোজ মগ করতে পারি, কাপ করতে পারি। হাতল দিলে কি হয়ে যাবে? কাপ হয়ে যাবে। আবার যদি এখানে ধরার স্ট্যান্ড দিই তাহলে কি হয়ে যাবে? বালতি। বালতির মধ্যে হয়ে গেল। এটা দিলে কি হয়ে যাবে? বালতির মধ্যে হয়ে যাবে। আবার যদি এটা মুছে আমি জাস্ট হাতলটা অ্যাড করে দিই, যেটাতে ধরে আর কি মগ বা কাপ যেটাতে ধরে আর কি, সেটা দিলে কি হয়ে যাবে? কাপ হয়ে যাবে। এখানে প্রথমে যে শেপগুলো যে আমি আঁকছি আমরা বোতল ফুলদানি একই মডেলে আঁকবো। এখন হচ্ছে আমি ফুলদানিটা আঁকা শুরু করবো। ফুলদানি কিন্তু সবসময় একই রকম ভাবে সেটা এরকম না, ফুলদানি কিন্তু বিভিন্ন রকম শেপ আছে। আমি 2-3টা শেপ দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। আর একটা স্কোয়ার শেপের ফুলদানি থাকে, একই ফর্মেটে আঁকবো। যেহেতু প্রথম সোজা লাইনটা কিন্তু বাঁকা হয়েছে, লাইনটা সোজা করার জন্য আমার এই দিকে তাকায় দেখতে হবে, তাই না? আপনারা সেম টাইপের ভুল করতে পারেন।
যখন লাইন 2-3টা টানবেন এর মধ্যে যেটা পারফেক্ট মনে হয় সেই লাইনটা রাখবেন, আর যেটা পারফেক্ট মনে হয় সেটা আস্তে করে মুছে ফেলবেন। এখন আগে থেকে একটু বেটার মনে হচ্ছে, তাই না? আর ফুলদানিটা হচ্ছে এত কোনো বড় হবে। ওকে, আর ফুলদানির মুখটা হচ্ছে চিকন হয়, পেটটা একটু হালকা গোল হয়। আর ফুলদানি বিভিন্ন শেপের আছে, আমি 2-3টা শেপ আপনাদের দেখাবো, যাতে 2-3টার মধ্যে আপনাদের যেটা আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেটা আঁকতে ভালো লাগে সেটা যেটা আপনারা রাখতে পারেন। আমি যদি এক ফরম্যাট দেখাই, এখন হচ্ছে এবার গোল আকৃতি একটা ফুলদানি, একটা গোল মানে সার্কেল আকৃতি বা ওভাল শেপ আকৃতি। তাহলে আমাকে এখানে একটা ওভাল দিতে হবে। যদি পেটটা আমরা গোল আকৃতি দিই, এটা ওভাল কিন্তু প্র্যাকটিসে দিই, যার যত ওভাল প্র্যাকটিস হবে ওভাল টাইপের যত শেপ আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে আঁকতে পারবে। এটা ফুলদানির মধ্যে কিন্তু পেট, আর এটা ফুলদানি কিন্তু হবে এই জায়গাটায়। এখানে লাইনটা এখান থেকে এইখানটা পয়েন্ট, এখান থেকে এইখানটা পয়েন্ট সেম রাখতে হবে। এবং কি এই ফুলদানি দুই সাইড কি রাখতে হবে, এবং এই যে মাঝখানে সার্কেল বসে দিলাম, দুই সাইডের দূরত্ব কি রাখতে হবে, সেম রাখার চেষ্টা করতে হবে। আর সুলেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি হাজার ক্লাস করেন কোনো লাভ নাই, আপনার প্রচুর আঁকতে হবে। ক্লাস যে পরিমাণ আপনার করবেন তার থেকে বেশি আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এক বছর কিন্তু মেলা অনেক বড় সময়, আপনারা যদি প্রত্যেকটা দিন এর পিছনে যদি 2 ঘন্টা করে সময় দেন, আমার কাছে মনে হয় যে কেউ একজন 6 মাসে অনেক ভালো ড্রয়িং করতে পারবে। বাট ওই আগ্রহটা থাকতে হবে যে আমার শিখতে হবে। আমার যদি প্রত্যেক দিন আপনার 2 ঘন্টা সময় দেন, এমনি ভালো পারবেন। এখানে ওভাল দিয়ে নিব। এই ওভাল যে স্টাইলে আঁকলাম, এই যে এখানে যেটা আঁকছি সেটা কিন্তু একই ফরম্যাটে একই স্টাইলে আঁকছি, তাই না? তারপরে হচ্ছে এই মাঝখানে লাইন দিয়ে মূলত দুই পাশে কি করে দিচ্ছি, সমতাটা ঠিক আছে কিনা, সমান আছে কিনা এটা বোঝার চেষ্টা করতেছি। এখানে ওভালে কিন্তু অনেকগুলো দাগ আছে, কিন্তু এই দাগগুলোর মধ্যে ওভালটা কিন্তু একটু বাঁকা হয়েছে, যেহেতু আমি সাইড থেকে ক্লাস নিচ্ছি এই জন্য। বাট আমি সোজা যখন আঁকবো তখন ওভালটা কিন্তু বাঁকা দেখা যাবে না, বাঁকা তখন কিন্তু সোজা থাকবে। আর খাতায় আঁকা কিন্তু অনেক কিছু এরকম সাইডে আঁকার থেকে ওভালটা যেহেতু বাঁকা হয়েছে, তারপরেও আমি ওভালটা আবার ঠিক করার চেষ্টা করছি। আর এই দাগগুলো প্রথম দিকে যে দাগগুলো ওগুলো আমি হালকা দেবো, যখন মনে হবে যে আপনারা পারফেক্ট হচ্ছে তখন আস্তে আস্তে ডার্ক করবেন, ডিপ করে ফেলবেন। এই সাইড আর এই সাইড কি একরকম হয়েছে না আলাদা মনে হচ্ছে? আলাদা মনে হচ্ছে। তা এই জিনিসটা ঠিক করার পদ্ধতি হচ্ছে, চাইলে এখানে একটা লাইন টেনে নিতে পারেন। এইখান থেকে এখানকার যে দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব কি হতে হবে, সেম টু সেম হলে পারফেক্ট হবে। সেম যদি না হয় তাহলে পারফেক্ট হবে না। তাহলে আমার এই সাইডটা মোটামুটি কনফার্ম করলাম, তাহলে এই সাইডটা কি করতে হবে, ওকে দেখেন এটা ঠিক আসছে। তারপরে আমার এই সাইডে ওভালের এই দাগটা নিব, আর এই সাইডে এটা নিব। একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে এখানকার পয়েন্ট, এখান থেকে এখানকার পয়েন্ট প্রায় কাছাকাছি, খেয়াল করছেন? তারপরে আমার দুই সাইডে কি আসতেছে, শেপটা এখন কিন্তু পারফেক্ট হয়ে আসতেছে। দুই পাশে এই জিনিসটা সমান রাখার বুদ্ধিটা হচ্ছে এই লাইনটা আঁকা। তার মানে এই ধরনের যত কিছু আছে দেখছেন, এই গ্লাস, তারপর বালতির শেপ, কাপের শেপ আঁকার আগে কিন্তু মাঝখানে লাইন কেন নিয়েছি, যাতে দুই পাশে কি থাকে, সমান থাকে। এই যাতে যত বস্তু আছে, মানে এটা বোতল হতে পারে, জগ, বালতি, পাতিল, হাঁড়ি, এগুলো সব কিছু যা কিছু সমানভাবে দেখলে একই ফরম্যাট। শুধু তাই না, আমাদের যখন ফেস আঁকবো আমরা
ঠিক একদম মাঝখান বরাবর যে আঁকি ঠিক এই মাঝখান বরাবর লাইন টেনে নিতে হয়। অনেক সময় যারা আছে যে অনেক নতুন ছবি আঁকে না, তারা কিন্তু দেখা যায় যে এক পাশের ছবি মানে ফটোগ্রাফি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই মাঝখান লাইন টেনে বাম পাশেটা দেখে ডান পাশের ছবিটা আঁকে। তারা কিন্তু এই সেম ফর্মেটটা ইউজ করে, মানে প্রথমে মাঝখানটা কি করে নিতে হবে, লাইন টেনে নিয়ে দুই পাশে কি রাখতে হবে, সমানে সমান রাখার চেষ্টা করতে হবে। এর নিচের দিকে কিন্তু একটা সোজা হয় না, নিচের দিকে একটা রাউন্ড শেপ আকার ধারণ করে, অনেক সময় সোজা হয়। এটা হচ্ছে আই লেভেলের উপর ডিপেন্ড করতে। আমি জানি না আপনাদের কি আগে পার্সপেক্টিভের কোনো ক্লাস হয়েছে, পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতে ক্লাস হয়েছে। পরিপ্রেক্ষিতে যে ব্যাপারটা আছে, পরিপ্রেক্ষিত যদি আমার আই লেভেলটা যদি উপরে হয় তাহলে নিচেটা হচ্ছে রাউন্ড হবে, কি হবে, রাউন্ড। আর আই লেভেলটা যদি আমার এইখানে হয় তাহলে এখানে সোজা থাকবে, এখানে কোনো কি হবে না, রাউন্ড হবে না। এটা ওই ক্লাসে মানে পরিপ্রেক্ষিতে যে ক্লাস, সেই ক্লাসে এই জিনিসটা বোঝানোর কথা, যদি ওই টপিকটা আসে। আর এটা তো আসলে আমি তো বললাম না, আমি তো দীর্ঘ সম্মতি বাড়িতে করছি, বাট একসাথে কিন্তু অল্প সময় আপনাদের ওই শেখার আগ্রহ জায়গা থেকে, আপনাদের নিজেদের আগ্রহ থেকে এই জিনিসগুলো সমাধান খুঁজতে হবে। দেখবেন যে অনেকে অনেক ভালো ছবি আঁকে, রিয়েলিস্টিক আঁকে, বাট সেই ছবিগুলোর মধ্যে কিন্তু থাকে বা মনে হয় যে কোথায় যেন সমস্যা আছে। এই সমস্যাগুলো মূলত হচ্ছে এই পার্সপেক্টিভের যে ব্যাপারটা, এই সমস্যাগুলো থেকে যায়। অনেকে বুঝে না, বাট রিয়েলিস্টিক কালার হচ্ছে, লাইট শুধু পারফেক্ট হচ্ছে, বাট এই শেপের কারণে কি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, যেহেতু এটা আমি বোল্ড ওভার শেপটা দেখতে পাচ্ছি, তার মানে নিচেটা কি হবে, রাউন্ড হবে। এখন অনেক সময় ফুলদানির নিচে এক্সট্রা আবার আলাদা একটা বিটের মতো থাকে, তাই না? সবসময় থাকে না, কিছু কিছু ফুলদানিতে থাকে। আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারে। মানে নিচে যদি একটা দিই, তো নিচে এটাও কি হবে, হালকা ওভার শেপ দিয়ে করতে হবে। এটা মাঝখানে যে আমি লাইনটা টানছি, এইখান থেকে ডান দিকে এবং এই দিক থেকে বাম দিকে দুই সাইডে কি রাখতে হবে, সমান দূরত্ব রেখে এটা আপনি স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন, কারণ ফুলদানিতে থাকতেও পারে, অনেক ফুলদানিতে থাকে না, এই জন্য বললাম। আমাদের কিন্তু ফুলদানি এক স্টাইল ফুলদানি শেষ, এখন স্কোয়ার টাইপের শেপেরও অনেক ফুলদানি থাকে, সেগুলো সেম স্টাইলে রাখবো, একটু দেখাই। আমরা ফুলগুলো পরে অ্যাড করি। দুই সাইডে সেম টু সেম ভালো লাগবে। আমি বললাম না, এই ধরনের জিনিস আমি যদি এটা মানে এরকম শেপের ফুলদানিও আঁকি, মানে এটা আমার মুখ হবে আর এটা নিচে কি হবে, বডিটা হবে। এখন এই সাইডটাও কি হবে, ওভাল শেপ দিয়ে করি। এই ধরনের ফুলদানি কিন্তু অনেক সময় থাকে, তাই না? ফুলদানি একটু ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি। এই ধরনের ফুলদানি কিন্তু থাকে, তাই না? কিন্তু ফরম্যাট কিন্তু একই। শুরুটা কি হয়েছিল, প্রথমে সোজা লাইন, দেন আমি কতটুকুর মধ্যে ফুলদানি আঁকবো, দুই পাশে সমান করা যে ব্যাপারটা, এই মাঝখানে লাইন দিয়ে করতে হবে। এরকম একটা ফুলদানি হয়ে গেছে, তখন আমরা এখন দুটো ফুলদানি পেয়ে গেছি অলরেডি। এইরকম করে আপনারা আপনাদের আসলে যত ধরনের ফুলদানি থাকবে না কেন, আপনারা এগুলো দেখে দেখে করার চেষ্টা করবেন। দেখে দেখে আঁকতে আঁকতে দেখবেন একসময় মাথা সেট হয়ে যাবে, তখন আপনি মুখস্থ আঁকতে পারবেন। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন এই ধরনের ছবিগুলো আসতো, আমি না দেখে আঁকতেই পারতাম না, মানে খুব সমস্যার মধ্যে পড়তাম যে না দেখে কোথায় আঁকা যায় না, এরকম মনে হতো নিজের কাছে।
এবং কি প্রথম দিকে খুবই কষ্ট দেয়, আঁকতে 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 একসময় মাথা সেট হয়ে যাবে। যখন আপনি একটা যদি 10 বার আঁকবেন অবশ্যই আপনার এটা মুখস্থ হয়ে যাবে, তখন আপনি খুব ইজিভাবে পারবেন। কিন্তু আপনি যদি একটা দুটো আঁকেন আর একটা দুটো অনেক পারফেক্ট হয়ে গেছে, আপনি যদি খুশি থাকেন দেখবেন যে পরবর্তী সময় না দেখে আঁকতে গেলে আপনি সমস্যায় পড়বেন। এই জন্য প্রচুর আঁকতে হবে, যেহেতু আপনাদের সিলেবাসে যে দিনগুলো আসছে পড়লে কাছে এই দিনগুলো আসতে পারে, সেগুলো প্রচুর রাখতে হবে। প্রত্যেকটা দিন আপনি 2-3 ঘন্টা একটু সময় দেবেন। আমি বললাম না যে 5-6 মাস পর আপনি অবশ্যই কিছু কী পাবেন, ভালো একটা আউটপুট পাবেন। আচ্ছা, এটাই গেল। এখন আপনারা কি ফুলের যে ব্যাপারটা আছে, অবশ্যই ফুলটা দেখে দেখে প্র্যাকটিস করাটাই হচ্ছে ভালো। এখন বিভিন্ন টাইপের ফুল আছে। এখন আপনাদের শীতে কি ধরনের ফুলের ছবি আছে বা শীত পানি পানি? আচ্ছা, এখন ফুল হচ্ছে বিভিন্ন টাইপের। আমি জাস্ট ইজি ফুল আঁকা, যেহেতু আপনারা বাচ্চাদের ছোটো ক্লাস নেবেন, বাচ্চাদের মতো করে লেখায় যাতে বুঝতে পারে। ওকে, তাহলে ফুলটা হচ্ছে ছোটো ইজি ফুল দিই। ফুল কিন্তু অনেক রকম আছে, আমি জানি না অনেকে কিছু ফুল ভুল করে আঁকবেন। আমি এখানে কিছু ফুল এঁকে দেখাই, এটা ভুল ভাল ফুল এঁকে দেখাই আর কি। ভুলভাল বলতে অনেকে ফুল আঁকবেন এইরকম, জাস্ট ওই জামা বা শাড়ির ডিজাইন থাকে না, আমারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বাট কিন্তু এটি কিন্তু পারফেক্ট ফুল না। কেন পারফেক্ট না? কারণ সবসময় ফুলটা আপনাদেরকে এভাবে মুভ করে তাকাই থাকবে না, থাকে নাকি ফুলটা একটু হালকা এবং বাঁকা থাকে, একটু বাঁকা থাকে। এই জিনিসটা কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যাল দিতে যাবেন তখন সমস্যায় পড়বে। যে খাতাটা পর্যবেক্ষণ করবে সে জিনিসটা ধরে মানে চিন্তা করবে যে আপনি কতটা দক্ষ আর কতটা অদক্ষ, এটি কিন্তু তখন প্রমাণ হবে। আর আপনাদের 1 বছরের কোর্স হয় তাদের কিন্তু এই সমস্যাগুলোই বেশি, হয়তো ফুলটা এরকম এঁকে ফেলছে, তো এই জন্য কি হচ্ছে ওই প্র্যাকটিক্যালি কিন্তু বাদ করার সম্ভাবনা আছে। ফুলটা কিন্তু পার্সপেক্টিভের আকার ধারণ করে, আপনারা জানেন কি আমি জানি না, বাট ফুলও পার্সপেক্টিভ। এখানে আমি কিছু ফুল আঁকবো যেটা এটা কিন্তু এটা থেকেও আরো কি হবে, একটু বেশি সুন্দর লাগবে যদি ফুলটা একটু বাঁকা হয়ে থাকে। তাহলে ফুলের এই সাকারটা সাকেলের মতো থাকবে, এটা হচ্ছে ওভাল শেপের মতো হবে, বুঝছেন? একটু দেখাই, এরকম ওভাল টাইপের শেপ হবে। ওভাল শেপ হলে এই সাইডে পাপড়ি আর এই সাইডে পাপড়িগুলো এরকম ওভাল হবে, বাট এই সাইডে পাপড়িগুলো এমন গোল গোল দেখাবে। মানে এটা এরকম দেখাবে, বুঝতে পারছেন? তারপর সবসময় এরকম দেখার বিষয়টা এরকম, যে একটা পাপড়ি নাও থাকতে পারে, আবার যে একটা পাপড়ি বেগম মিশে অধিকাংশ ফুলের হয় 5টা পাপড়ি থাকে, 5টা থাকে, 6টা থাকে, কিন্তু অধিকাংশ 5টা থাকে বলতে পাপড়ি। এটা দেখে বোঝা যাচ্ছে না এটা এইদিকে মুভ করে আসছে আর এটা এইদিকে মুভ করে আসছে। এই জিনিসটাও হচ্ছে দেখে দেখে যত বেশি প্র্যাকটিস করলে মাথায় সেট হয়ে যাবে অটোমেটিকলি। আবার অনেকে এই যে ডালগুলো কিন্তু সবসময় ডালে একটা ধর্ম আছে, উপর দিকে কি হবে চিকন হবে, নিচে দিকে কি হবে মোটা হবে, এটা কিন্তু একদম কমন একটা জিনিস। কিন্তু অনেকে আছে পুরোটা একদম পাইপের মতো লম্বা দিয়ে দিবেন, আমি জানি যে ভুলটা আপনারা অনেকেই করবে, কিন্তু মাথায় রাখতে হবে দুই পাশে কি থাকে, দুই পাশে উপর দিকে কি থাকে চিকন, দিকে কি থাকবে মোটা থাকবে। আপনাদের মধ্যে অনেকে আছে ফুলটা এখানে শেষ করে দেবে, কিন্তু আসলে ফুলটা তো আসলে ভিতরে চলে যাবে, এই ডালটা আসলে ভিতরেই চলে যাবে। আর লাইন ড্রয়িং এ তখন ব্যাপার হবে, তখন যদি এই লাইনগুলো রেখে দিতে, লাইনগুলো মোছা উচিত না, লাইন ড্রয়িং তখন কেউ রাখতে চায়, বাট যখন স্কেচ করো তখন মুছে করতে পারবেন। যদি লাইন ড্রয়িং এর কথা আসে এই লাইনগুলো উল্লেখ করতে হবে, এগুলো মোছা উচিত না, বুঝতে পারছেন? মুখের যে এই শেপটা কেমন লাগতেছে, তাই না? সেটা একটু সুন্দর করে ফুলদানি শেপ যেরকম হয়ে থাকে, মূলত গলাটা একটু মোটা থাকে, তাই না? এবার নিচে আরেকটু ওভাল শেপের দিলেই হয়ে যাচ্ছে। তার ভিতরে দাগগুলো মুছে ফেলি, যেতে একটু লাইট শেডে দেওয়ার চেষ্টা করবো। ফুল আরো চাইলে বাড়াইতে পারেন, কিন্তু ফুল দিলে পরে কেমন যেন লাগে, এই জন্য ফুলটা বেশি করবেন আপনাদের জন্যই ভালো।
আমি জাস্ট পাতা দিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী বেশি ডিজাইন দিলে আপনাদের জন্য আঁকা খুব কষ্ট হবে, কারণ ওই ডিজাইনগুলোতে আরো সময় সাপেক্ষ হবে, কারণ পরীক্ষাগুলোতে ওই ডিজাইন দেওয়ার সময় পাবেন কিনা আপনাদের উপর ডিপেন্ড করে। জাস্ট পাতা টাতা দিচ্ছি। আমি এই ফুলটাই যদি সেম এখানে বসে দিই তাহলেই তো হচ্ছে, তাই না? এখানে তো আলাদা করে ফুল আঁকার দরকার নেই। আপনি যদি ফুল একে প্র্যাকটিস করে ফেলেন আর এই ধরনের ফুল না দিয়ে আপনি চেষ্টা করবেন নেচার বা প্রকৃতির যে আসল টাইপের যে ফুলগুলো আছে সেই ফুল থেকে কোনো একটা ফুল কপি করা, বারবার ওই ছবিটাই আঁকা, তো এইখানে জাস্ট বসাই দিবেন, তাহলে বেশি ভালো হবে। বুঝতে পারছেন? কারণ যে পর্যবেক্ষণ সে যদি দক্ষ হয় আর সে যদি চারুকলার হয় সে কিন্তু ছোটো ছোটো ভুলগুলো ধরবে এবং নাম্বারটা ওইভাবে কাউন্ট করবে। এই জন্য আমাদের ওইভাবে রিয়েলিস্টিক টাইপটাই ফলো করা উচিত। আপনারা কি কখনো স্কেচ করছেন, লাইসেন্সও দিচ্ছেন কখনো? আপনার কি ড্রয়িং আসবে নাকি স্কেচ আসবে? পেন্সিল স্কেচ লাইটিং বেক করাইছে স্যার। লাইট করাইছে, লাইট। আচ্ছা, এটা লাইট এবং শ্যাডোটা একটু দেখাই দিই। এই ধরনের জিনিসের ক্ষেত্রে লাইট যেমন একটা নির্দিষ্ট দিক থেকে আসে, স্যার অনেক সময় একটা রুমের মধ্যে যদি দুই সাইডে দুটো লাইট থাকে তখন দুই সাইডে কি আসে, আলো আসবে এবং দুই সাইডে কি পড়বে, শ্যাডো পড়বে। কিন্তু পারফেক্ট ছবির জন্য একদিকে লাইট আসাটাই উত্তম বা ভালো। এই জন্য আমরা নির্দিষ্ট একটা দিকে লাইট ফেলাবো, একদিকে কি ফেলাবো, শ্যাডো ফেলাবো, তাহলে দেখবেন যে এই ছবিটা আর কি লাগবে, সুন্দর লাগা শুরু করবে। সাপোজ যদি এই সাইডে সান বা সূর্য থাকে তাহলে এই দিকে কি পড়বে, লাইট পড়বে, আর এই সাইডে কি পড়বে, অপোজিট সাইডে শ্যাডো পড়বে। আমি এই সাইডে লাইট ধরলাম, ধরে এই সাইডে কি ফেলে শ্যাডো দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমি এটার এই সাইডে যদি শ্যাডো করব তাহলে এই সাইডে কিছু হবে, টোন দিতে হবে। টোন সম্পর্কে আপনারা জানেন? আর এই স্কেচ কাকে বলে, এই সম্পর্কে কোনো জানছেন যে স্কেচ কাকে বলে? স্কেচ জানেন? শুধু পেন্সিল ব্যবহার করে কোনো ছবি আঁকাটাই মূলত স্কেচ বলে। ওকে, শুধু কি ব্যবহার করে বলেন তো? পেন্সিল ব্যবহার করে। মানে এখানে পেন্সিল বাদে আর কোনো কিছু সহযোগিতা না নিয়ে যে ছবি আঁকা হয় এটাকে মূলত হচ্ছে পেন্সিল স্কেচ বলে। তাহলে আমরা আজকে যে ছবিটা করছি এটাকে এখন ড্রয়িং বলতে পারি। কি বলতে পারি? ড্রয়িং। বাট আমি এটাতে যখন লাইট শ্যাডো দিব, পার্সপেক্টিভ গ্রামার ঠিক রাখবো এবং রিয়েলিস্টিক করার চেষ্টা করবো, ওটাকে কি বলবো আমরা? স্কেচ বলতে পারি। একবার যে এটা দিছি এটা দাগ দিলাম, এটাকে টোন বলে। এটাকে কি বলে? টোন। আপনারা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু এই যে ছোট ছোট ভাই বাজে আসতে পারে বা ছোট ছোট এক্সিকিউটিভ থাকতে পারে। আমি জানি না আপনাদের বইগুলো করো, আপনাদের বইগুলো আমি দেখিনি, বাট একবার চোখ বুলানো হয়েছে আমার অনেক আগে। তবে সেই জায়গাতে জানি যে এই জিনিসগুলোও আছে, মানে চারুকলার কোনো কিছুই নাই বাদের মধ্যে, সব কিছু মানে আর্টের সাথে সম্পর্কিত সব কিছু আছে। আপনার ওর মধ্যে থাকবে না থাকুক, আপনার ভাইয়ের বোর্ডে আসতেই পারে। বুঝতে পারছেন? একবার দিয়ে দিলাম, এটাকে বলে ফার্স্ট টোন। কি মুখে বলে বলেন তো? ফার্স্ট টোন। এবং সেকেন্ড টাইপ জিনিসটা দেবো, এটাকে বলবো সেকেন্ড টোন। তৃতীয়বার যেটা দেবো সেটা বলবো কি, থার্ড টোন বলতে পারি। একবার দিয়ে সেটাকে আমরা ফার্স্ট টোন ধরতে পারি। দ্বিতীয়বারটা কিন্তু একটু ছোট করে দিচ্ছি, এটাকে বলতে পারি সেকেন্ড টোন। কি বলতে পারি? সেকেন্ড টোন। এবং তৃতীয়বার যেটা দিচ্ছি এটাকে আমরা ফোর্থ টোন। একই পেন্সিলের উপরে একই রকম পেছনে রেখে দেওয়ার চেষ্টা করতে হয়। তিন নম্বর হয়ে গেছে। এখন চতুর্থ টোনটা আমি নিয়ে দিচ্ছি। তবে এই থেকে লাইট পড়ছে, সেটা কি পড়ছে? শ্যাডো। এই শ্যাডোটা কিন্তু ল্যান্ডেও একটু ছায়া দেখা যাবে কিন্তু। এটা দেখতে কি শেপ আছে বলেন তো? এই শেপটার নাম কি? এই শেপটার নাম কি? ওভাল শেপ। কি শেপ? ওভাল শেপ। যদি এটা লাইটটা পড়ে এখানে শেপ যে শ্যাডোটা পড়বে এটা কি শেপ হবে বলেন তো? ওভাল শেপেরই কিন্তু শ্যাডোটা পড়বে, তাই না? আমি এখানে যদি শ্যাডোটা দেই, শ্যাডোটা কি হবে? ওভাল শেপের। তারপর এখানকার শ্যাডোটা কি হবে? সেম ভাবে দিতে হবে। বাট এই মুখটা একটু গোল, তাই না? মানে গোল দিতে হবে।
শ্যাডোটা শুরু হবে এইখান থেকে। এখন হচ্ছে এদিক থেকে যেহেতু আলো আসছে তার মানে এই সাইডে ডার্ক হবে। এই দিকের আলো করার কারণে এই সাইডে কি দেখা যাবে? লাইট বা সাদা দেখা যাবে, কিন্তু এই সাইডে কি করছে? এই সাইডে কি করছে, আবার এই সাইডে কি হবে? শ্যাডো করবে। ঠিক একই রকম ভাবে এইখানে যে ফুলের যে ডালটা আছে ছোট একটা ফুলের গোটা, এটার ক্ষেত্রেও সেম ফর্মেট যে আমাদের বাম সাইড সরি ডান সাইডে হচ্ছে শ্যাডো করবে। পাতার ক্ষেত্রেও দুই পাশের পাতা কিন্তু কালারে একরকম থাকে, একটা ডার্ক থাকতে পারে একটা লাইট থাকতে পারে, এটা কিন্তু পুরোটাই পাতার গঠনের উপর ডিপেন্ড করে। আর প্রত্যেকটা পাতা কিন্তু একরকম না। আমি এটা কিন্তু বলতে গেলে মেমোরি ওয়ার্ক, মানে কোনো নির্দিষ্ট কোনো ফুল না, নির্দিষ্ট কোনো পাতাও না, একটা পাতাদের মতো করে করছি। একটা সাইডে আমরা ডার্ক করে একটা দিকে রাখবো, শ্যাডো রাখবো। প্রথম দিকে সম্পূর্ণ পাতায় ফার্স্ট টোন দিব, দেন এক পাশের পাতায় একটু ডার্ক করে ফেলবো। এই পাতাগুলো এই পাতা করে আমি শ্যাডো ফেলতে দিতে ওটাই। এটাকে আরো ফুটে তুলতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটাও কি করতে পারি? ডিপ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডিপ করলে এটা কিন্তু আরো ফুটে উঠবে। কেমন ফুটে আমি বলি, এটা তো হোয়াইট তাই না, সাদা না, এর মধ্যে আমি কালো দিলে পরে কালোটা ফুটে উঠতেছে না। ঠিক একই রকম চকের লেখাগুলোতে দেখুন ব্ল্যাক বোর্ডে কিন্তু সাদাটা ফুটে ওঠে। ঠিক একই রকম এটা ফুটে তুলতে চাইলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? তো ডিপ করলে এটা কি হয়ে উঠবে? ফুটে উঠবে। এইভাবে রিয়েলিস্টিক করা যায়। বাট এখন জাস্ট এতটুকু দেখেন, যেহেতু আপনাদের ওই পরীক্ষার খাতায় এত সময় আপনারা পাবেন না, যতটুকু সময় পাওয়া যায় সেভাবে দেখাচ্ছে আস্তে আস্তে করাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করছিলাম, এই পাতার কোডে পাতিগুলো লাইট রাখছি, বাট এই সাইডে কি রাখছি? শ্যাডো। মানে এটা হচ্ছে লাইটের অপোজিট যে সাইড আছে সেদিকে মুভ করে আছে, মানে এইদিকে ঘুরে আছে। এই জন্য এদিকের আলোটা এই অপোজিট সাইডে কি করতেছে না, পৌঁছাচ্ছে না। এই জন্য আমি এই সাইডে কি রাখছি? অফ করছি। বাট এটাতে আমি আবার কি রাখছি? লাইট রাখার চেষ্টা করছি। সেম ভাবে আমরা এই ফুলদানিটাও করতে পারি। কারণ আমি লাইট একদিকে ধরছি না, আমার ছবির এইটার ক্ষেত্রেও লাইট কি করবো? একদিকে ছবি ধরতে, তাহলে এই দুটো ছবি তো পাশাপাশি আছে, ভালো লাগবে দেখতে।
এবং কি শুধু এই যে লাইট শ্যাডোদের ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের যদি ওই ফিগার ড্রয়িং আছে না, একদম আগের পরীক্ষাগুলোতে আসছে যে মা ও শিশু বলে মনে হয় হাতে পুরো আছে, তাই না? ওইখানে শেয়ার নেই, কি ছিল মায়ের কাছে গেছে শিশুটার শেয়ার নেই সেখানে, তা ওইখানে আপনাদের হচ্ছে এক সাইডে হচ্ছে ড্রয়িং করতে বলছে, তাই না? তো ওইখানে কিন্তু ড্রয়িং এর মধ্যে লাইট শ্যাডো ব্যাপারটা থাকে, লাইট শ্যাডো দিতে হলে কিন্তু রিয়েলিস্টিক মনে হয়। আর ওইখানে মনে হয় লাইন ড্রয়িং এর যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে লাইন ড্রয়িং। ওকে, লাইন ড্রয়িং যদি লাইট শ্যাডো দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই লাইনের মাধ্যমে লাইট শ্যাডো দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেখুন লাইন, লাইনের মাধ্যমে হচ্ছে লাইট শ্যাডোটা প্রকাশ করা, বুঝছেন? এটাও কিন্তু এক ধরনের টোন। আমি যে পেন্সিল ধরছি মূলত এখানে কিন্তু পেন্সিল ধরি না, আপনাদের সুবিধাটা নেমে ধরতেছি। আপনি যেভাবে আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আঁকবেন, কোনো সমস্যা নেই। আমি খুব কাছ থেকে দেখছি একজন আমাদের এক সিনিয়র ভাই, কিন্তু হাতে কোনো আঙ্গুলি ছিল না, প্রত্যেকটা আঙ্গুল তার এইখানে, সে এইভাবে ধরে আঁকে, বুঝতে পারছেন? তার মানে আপনি যেই স্টাইলে ধরেন যেভাবে ধরেন সমস্যা নেই, ছবিটা পারবে। কারণ যে আপনার বিচারক থাকবে তারা কিন্তু আপনার হাত দেখতে যাবে না, সে আপনার আর্টটা দেখবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে আঁকাটা যেন রিয়েলিস্টিক হয় বা ভালো হয়। এই যে এখানে যেটা আছে এটা কিন্তু শ্যাডো কিন্তু এখানে করার কথা, তাই না? ঠিক একই রকম এটা শ্যাডো কিন্তু এখানে করার কথা, মানে এখানে কিন্তু সাদা থাকবে না। যদি লাইট এদিক থেকে মারি তাহলে এটা সাদা থাকবে, বাট উপর থেকে লাইট আসলে কি এটা শ্যাডো এখানে করার কথা না? এটা কিন্তু এক ধরনের ভুল। মানে আমি উপর থেকে লাইট মারছি, অবশ্যই এটা শ্যাডো কোথায় আসবে, এখানে পড়বেই। যদি আমার লাইট এদিক থেকে হইতো তাহলে আমার এই শ্যাডোটা কি হইতো, আরো লম্বা হইতো। বুঝে এগুলো গ্রামার ভুল, এই ভুলগুলো আমি এখন যেটা দেখাচ্ছি আমার নিজের ভুল কিন্তু ধরে দেখাচ্ছি। তো পরীক্ষাটিক বিচারক এইভাবে ভুল ধরতে পারে, ধরে আপনাদের নাম্বার আপডাউন হতে পারে। তার মানে প্র্যাকটিক্যালের আসলে কোনো বিকল্প নাই বলেই চলে। এটা একটু রিয়েলিস্টিক করে আমি আপনাদের দেখাচ্ছি। যদি পেন্সিল স্কেচ আসে তখন আপনাকে এইভাবে করতে হবে। পেন্সিল স্কেচ মনে হয় আসে না, সব ড্রয়িং আসে, তাই না? আসে, একটা আসে। একটা আসে স্কুল লাইফ নাকি? দুইটা ড্রয়িং আছে, মানে স্কেচ আছে একটা, একটা বড় ড্রয়িং একটা হ্যালো, হ্যাঁ হ্যালো, ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটাতে আমি এই সাইডে ডার্ক করার সাথে সাথে এটা কি হবে, আরো ফুটবে। এটাতে আমি দেখাইনি, বাট এটা কিন্তু দেখাচ্ছি।
আর এই সাইডে এই যে লাইনটা আছে এই লাইনটা যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে মিলে যায় তখন বেশি রিয়েলিস্টিক মনে হয়, এটা মাথায় রাখতে হবে। তবে এখানে যে ডার্ক সেই ডার্কটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে কী করবো মেলাই দেওয়ার চেষ্টা করবো যাতে আমার এটা আরও বেশি ডার্ক হয়। রংগুলো যদি একদিকে দেন বেশি ভালো হয়, বাট অন্য অন্য দিকেও কি করা যায় মুভ করা যায়। এই ড্রোনটা কিন্তু প্র্যাকটিসই নেই, যার যত বেশি প্র্যাকটিস থাকবে তারপর তত বেশি সুন্দর হবে। প্রথম দিকে এগুলো করতে আমার নিজেরই খুব বিরক্ত লাগতো, মানে এই জিনিসগুলো বিরক্ত করে, কারণ আপনি ছবি একটা এসে দেখুন বারবার বুঝতে করতে অনেক সময় সাপেক্ষ হয়, খুব বিরক্ত লাগে। আমার তো খুব খারাপ লাগতো, আপনাদের তো অবশ্যই অনেকের লাগবে, আপনি একদম খুব এনজয় করবেন। আমাদের ভিতরে যে লাইনগুলো ছিল এগুলো এখন দরকার নেই, যেহেতু আমরা এটা পেন্সিল সেট করতেছি। আর অনেক ক্লাস কতজন আছে? আচ্ছা এই সাইডে এই দুই সাইডে একরকম লাগতেছে না, বাট এই জায়গাটা আরো ব্রাউন করলে কি হবে, আরো ফুটে উঠবে ছবিটা, বুঝতে পারছেন? এইভাবে মূলত স্কেচ করতে যখন আপনাদের স্কেচে থাকবে যে কোনো আর কিছু আসতে থাকবে একদিকে হোয়াইট একদিকে সাইডে কি করতে হবে সেটা করতে হবে।
আমি যে পেন্সিল সেট করতেছি এখানে যে লাইনগুলো আছে একটু খেয়াল করো, এই সাইডে লাইনগুলো তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ এই সাইডে লাইনটা কি করছি পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে ভ্যানিশ করে দিয়েছি। আবার এই সাইডে যে লাইনটা ডার্ক দেখা যাচ্ছে, আমি এখানে যে কালার দাগটা করবো